বাংলাদেশের সাথে জিম্বাবু ব্যাটিং করে 142 রান টার্গেট দিচ্ছে বাংলাদেশকে। আর বাংলাদেশের বোলিং আজকে অসাধারণ লেভেলে করছে, বিশেষ করে নাহিদ রানা ছয়টা উইকেট নিয়ে নিছে। নাহিদ রানা একা 6টা, মানে ফুল আগুন লেভেলে বোলিং করছে নাহিদ রানায়। আর এমনি তাস্কিনের নিচে 2টা, মিরাজে 1টা, 3টা, আর একটা হইলো গা রান আউট ওই সাইডটা। 142 রানে অল জিম্বাবু ব্যাটিং ফেক হয়ে গেছে। কিন্তু আজকে বাংলাদেশের বোলিং মানতে ভাই, যেই জায়গাত আজকে 70 রানে 8 উইকেট গেছি গা, এরপরে আরো 70 রান করে পালাইছে তোমার জিম্বাবু। কারা করছে? বোলিং রাইয়া, জিম্বাবুর বোলিং যারা, তারা ব্যাটিং করে আরো 70 রান কইরা 142 রানে টার্গেট দিয়ে দিচ্ছে। কিন্তু এই জায়গায় যদি আরো আগে আমরা রান দিয়ে দিচ্ছি ফ্রিতে, এই জায়গাতে আমরা মুস্তাফিজ বা তাসকিন বা এই মুসাম্ম নাহিদ রানাতে বল করাইতাম, তাহলে আমরা 100 রানের ভিতরে প্যাক করার সম্ভাবনা আছে জিম্বাবুকে। কিন্তু জিম্বাবুরে আমরা আর 100 রানে না 142 রানের ভিতরে প্যাক করছি। লাস্টের দিকে ওই নাহিদ রানাই 2 উইকেট নিয়ে হামসাইরা দিছে, মিরাজে 1টা নিচ্ছে লাস্টের দিকে। কিন্তু আজকে নাহিদ রানার মানতে হবে, করে আগুন লেভেলে বোলিং করছে। আমরা ম্যাচটা আরও আগে শেষ হয়ে যায়, কিন্তু আমাদের ক্যাচ মিস হয়ে গিয়েছে 2টা ম্যাচ। একটা হলো তাসকিনে, একটা হলো গা মুসাদ্দেকে। এই যে ক্যাচ লফ ক্যাচ, এই 2টা ক্যাচ হয়ে গেলে 100 রানের ভিতরে প্যাক আছে তোমার জিম্বাবু। কিন্তু 100 রান না 142 রান করে বলেছে। মানে এই রান বাংলাদেশের ব্যাটিংয়ে চেঞ্জ করতে পারবে কি না পারবে সেটা দেখার বিষয়। যদি বাংলাদেশ এই রান চেঞ্জ করে জিততে পারে তাহলে তো অসাধারণ। প্রথম ওয়ানডে জিতে যাবে বাংলাদেশ। মানে ম্যাচ শেষে দেখা যাবে যে বাংলাদেশ এই ম্যাচ জিতে না হারে। হারলে তো করে বিনাশ, করে বিনাশ। এই রান যদি না করে জিততে পারে, করে বিনাশ জিম্বাবুর নতুন বোলারের সামনে। কারণ আমরা তো টেস্টও কত ম্যাচও জিম্বাবুর সাথে 41 রান অল আউট হয়ে গেছি। মানে সেই ম্যাচে দেখা যাক বাংলাদেশ জিততে পারে কিনা।